ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে অঘোষিত ৬৩ আসনে মনোনয়ন চূড়ান্ত করতে দৌড়ঝাঁপ বাড়িয়েছে বিএনপি। নভেম্বরের মধ্যেই সিদ্ধান্ত, জোটের সঙ্গে সমঝোতাই ঠিক হবে কারা পাচ্ছে কোন আসন। দলীয় সূত্র বলছে, মনোনয়ন বণ্টনে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে আলোচনায় নির্ধারণ করবে কোন আসনে কে থাকবেন। শিগগিরই তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে ঘোষিত ২৩৭ আসনের মধ্যে যেসব আসনে অভ্যন্তরীণ বিরোধ রয়েছে তা সমাধানে মাঠে নেমেছে কেন্দ্র। গত শুক্রবার কুমিল্লা ৯ আসনে মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল কালাম এবং মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার বিরোধ মিটিয়ে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সালাউদ্দিন আহমদ বলেন, আগামী জাতীয় নির্বাচনে মিত্রদের যেসব আসন বিএনপি ছাড়বে সেগুলো নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে, সেটা তারাও ঘোষণা দেবে, বিএনপিও ঘোষণা করবে। তিনি আরও বলেন, ঘোষিত আসনগুলোর যে সমস্যা আছে সেগুলো সমঝোতার মাধ্যমে নিরসন করা হচ্ছে, বাকি আসনগুলোও এ মাসের ভেতরেই ঘোষণা করা হবে। বিএনপি জানিয়েছে, শরিকদের জমা দেওয়া প্রার্থী তালিকা থেকে একটি শর্ট লিস্ট তৈরি করা হয়েছে। স্থানীয় পর্যায়ে খোঁজ নিয়ে বিচার করা হচ্ছে কে আসলে বিজয়ী হওয়ার মতো। সংশোধিত আরপিও যেখানে জোট হলেও নিবন্ধিত দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে, বিএনপিকে ভাবাচ্ছে সবচেয়ে বেশি। জাতীয়তাবাদী সমমনা জোট ও ১২ দলীয় জোটের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে। মিত্ররা দ্রুত মনোনয়ন চূড়ান্ত করার অনুরোধ জানিয়েছেন। শুধু যুগপৎ মিত্র নয়, জামায়াত ছাড়া অন্যান্য ইসলামী ও বামপন্থী কয়েকটি দলকে নিয়ে বৃহত্তর জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে বিএনপি। ২০১৮ সালে শরিকদের জন্য ৫৯টি আসন ছাড়লেও এবার বিএনপি ২৫ থেকে ৩০টি আসন ছাড়ার কথা ভাবছে, আর জোট বড় হলে সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে দলটি।